দেব না, কারণ এই বাড়ির সমস্ত নিয়ম বানাই আমি, ভাঙিও আমি। এটা তুমি কি করলে মঞ্জু? না না মেজদা ভাই, আমি আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কিন্তু শাড়িটা তো তোমার কাছেই ছিল। হ্যাঁ, আমার দায়িত্বেই ছিল, কিন্তু আমি তো অন্য একটা শাড়ি এনে রেখেছিলাম। এটা তো শাড়ি যদি আলাদা করে আনিয়েই রেখে থাকো, তাহলে শাড়িটায় এই প্যাকেটের মধ্যে থেকে সাদা থান বেরোচ্ছে কি করে? বিশ্বাস করো তোমরা, আমি আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো অন্য শাড়ি এনে সত্যি রেখেছিলাম। আর আমি এরকম অন্যায় একটা কাজ কেন করতে যাব বলো তো? আর হ্যাঁ, মেজদি ভাইকে তো আমি শাড়িটা দেখিয়েছিলাম, তুমি মেজদি ভাইকে জিজ্ঞেস করো। হ্যাঁ দেখিয়েছিল ঠিকই, বাট প্যাকেট থেকে সাদা থান বেরোনোতে আমি অন্তত সারপ্রাইজ নই। কেন জানো তো, আমি বিশ্বাস করি ইউনিভার্সে নেগেটিভ পজিটিভ পাওয়ার আছে, সেগুলো সবসময় কাজ করে। এইরকম একটা খারাপ সিগন্যাল আমার তো মনে হচ্ছে একদম ডাইরেক্ট ওপর থেকে আসছে, মানে যাকে তাকে বাড়ির বউয়ের মর্যাদা দিতে গেলে যা হয় আর কি। বিয়ের নামে তো ছেলে খেলা চলছে, ভাত কাপড়ের মতো এরকম একটা পবিত্র রিচুয়ালে যদি এরকম একটা খারাপ জিনিস হয়, ভবিষ্যতে আরো কি কি হতে পারে ভাবতে পারছো? এই মেয়েটার জন্য ভবিষ্যতে যদি আমার আকাশের কোনো ক্ষতি হয়, তার দায়িত্ব কে নেবে আমি এটা জানতে চাই। আরে কি ব্যাপার, কি এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমায় কেউ ডাকছে না? এমনি সময় তো ডেকে ডেকে বাড়ি মাথায় করে, কি ব্যাপার? হ্যাঁ, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার আমার মাথা কাজ করছে না। বলতেছি, আমি একটা কথা বলতে পারি? বলতেছি, এই সাদা শাড়িটা দেখে আপনারা মুখগুলো এমন ছোট করতেছেন কেন? সাদা রঙের মধ্যেই তো সব রং থাকে, সেই রংগুলো ফুটিয়ে তোলাই তো আসল কাজ। আর এই রং করা, আঁকা আঁকি করা, এটা আমার থেকে ভালো কেউ পারবে না এই বাড়িতে, এটা আমি জানি। সব বেরঙিন জিনিসকে রাঙিয়ে তোলাই তো আমার কাজ। দেন না, শাড়িটা আমায় দেন। বলতেছি, আপনাদের কাছে রং তুলি হবে? রং তুলি এখন কোথা থেকে পাবো? তাইলে রং করার অন্য কোনো জিনিস? আলতা হবে আপনার কাছে? আলতা? হ্যাঁ, আলতা তো আছে। আমায় একটু আনি দেবেন? হ্যাঁ, আনছি। কি করতে চাইছো বলো তো মাটি? বাড়াবাড়ি করো না কিন্তু। বাড়াবাড়ি করতেছি না। দেখেন, আজকের অনুষ্ঠানটা যদি সুষ্ঠুভাবে না হয়, তাইলে তার দায়ভার তো আপনার উপর এসেই পড়বে। আর মাটি থাকতে নিজের শাশুড়ি মায়ের অসম্মান কোনো দিনও সহ্য করবেনি। মাটি, এই যে আলতা। এই তো, ধন্যবাদ। বড় মাসি, বলতেছি সবজিগুলো কোথায় থাকে একটু বলবেন? সবজি? সবজি দিয়ে তুমি কি করবে? বলেননি। কি জ্বালায় পড়লাম রে বাবা। সব ওই তো সবজি। কি করছো? হ্যাঁ, আরে পুরো সবজির ঝুড়িটাই তুলে নিয়ে এলে কি করবে?
কি করার চেষ্টা করছে বলে তো আমার তো মাথায় কিছু বুঝতেই পারছি না। আমার তো মনে হচ্ছে এগুলো বেকার সময় নষ্ট হচ্ছে। প্রতিভা, প্রতিভাটা দেখো, আগে ওকে শেষ করতে দাও, তারপর কথা বলো। দেখলেন তো সাদা শাড়ি কেমন রঙিন হয়ে গেল। পছন্দ হয়েছে তো? আপনারা চিন্তা করবেন নি, আমি কথা দিতেছি আমি এইভাবেই বেরঙিন সব কিছুকে নিজের রঙে রাঙায় তুলব। আমায় শুধু একটু সময় দেন, সব অশুভকে শুভ করে দিব। তুমি তো চাবুক মেয়ে, হ্যাঁ? ভাত কাপড়ের অনুষ্ঠানে হঠাৎ উড়ে আসা একটা অমঙ্গলকে কি সুন্দর কাটিয়ে দিলে তোমার হবে। কি গো, আরে বাবা এখনো দাঁড়িয়ে আছো, শুরু করবে না? ও হ্যাঁ হ্যাঁ, বলছি আর তো কিছুক্ষণের মধ্যে লোকজন চলে আসবে অ্যারেঞ্জমেন্ট করতে ইভেন্টের জন্য, তো শুরু করো এবার।